না কেন? লাশ কই? আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছ ভাইজান? হ্যাঁ থামিস না। ওই বাদশাহ লাশ আনছ? আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়, বুকে আয়। না মানে না কিসের না? হঠাৎ বাদশাহ এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাদশার এখানে সাইজ করা লাগে হেই আমি ভালো হয়ে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়। স্যার ওই যে বাদশা ভাইয়ের বাড়ি। একজন ক্রিমিনাল বাইক হচ্ছে তোকে লজ্জা করে না? যা সব জিনিসপত্র ঘরের মধ্যে থইয়া কেউ যেন টের না পায়। স্যার বাদশা ভাই থাক, আপনি যখন ধমক দিচ্ছেন তাইলে আর কইলাম না। বাদশা ভাই মানুষ হিসাবে আর সবার চেয়ে আলাদা। ওর ঘরে মালপত্র রাখার আগে ওর একটু জিগাই লইলে হইতো না? আহাম্মক কোথাকার, যা কইছি হেইয়া কর গিয়া। স্যার ওই যে আমগো বাদশা ভাই আয়া পড়ছে। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। থানায় রিপোর্ট লেখা হয়েছে। আগে আমাকে আপনার তল্লাশি নিতে হবে। শাবাশ। শাট আপ। আইনের মানুষকে সন্দেহ করার কোনো অধিকার তোমার নাই। আছে, অবশ্যই আছে। এমনিতে আইনের চোখে কালো পট্টি বাঁধা, আর এখন তো সে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। চুপ। মোটে খবর আছে তোমার ঘরে অবৈধ মাল আছে। আমারও সন্দেহ হচ্ছে আপনার অবৈধ মাল আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। রাইট। আরে বাদশা ভাই, আপনি কেমনে বুঝলেন আমার কাছে অবৈধ মাল আছে? আপনার তো বেরেন বুদ্ধি খুব ভালো। আপনি আমাকে অফিসার হইলে খুব ভালো। হাবিলদার, ভালো চাও তো পকেটে যা যা আছে সব বের করে নিচে রেখে দাও। করতেছি স্যার, করতেছি। এই ঠেবরা তোর গিলে বেকর। স্যার এ নেন স্যার। ধরেন স্যার, ধরেন। কোথায় রেখে দাও? এইয়ানে তো। আচ্ছা ঠিক আছে। আমি তোগরে সাসপেন্ড করবো। কোনদিন পারবেন না স্যার, আপনি নিজেই ফাইসা যাইবেন। তোকে লজ্জা করা উচিত। এই একটা সামান্য কাজ হেডেই করতে পারলি না। এখন তোরা দুইটা থানা পর্যন্ত আইতে যাবি। আমি তো করে জিবে নিব না। আরে যান স্যার, আমরা আপনার লগে গাড়িতে যাব না। সোর অফিসার যান স্যার, যান। বাঘা আছিলে হাবিলদার, আমি অনেক টাকা পয়সা তয় তবদির কইরা চিতা ওর কি শাস্তি হওয়া উচিত? ওরে চারটা গরম ভাত খাওয়ায়া ছাদে ওঠায়া দুইটা লাথি দিলেই মইরা ভ্যাট খেয়ে থাকবো। কিরে মাফিয়া, ঠিক কইছে? না ভাইজান, ওরে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াই দিয়া ওর কলিজারে ঠান্ডা করে দেন। হায় হ্যাঁ, কস কি তোর দিলে এত রহম? তুই যখন মায়া মহব্বতের কথা কইলি, তোর কথা শুই না আমার দিল মহব্বত পয়দা হয়ে গেল। পরে শরবত খাওয়ায় ছেড়ে দে। শিউলি, ভাইজান বুঝাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা লয়ে যা। লোটা দেবই মুখি কামে লাগবো, উপকার হইব। যারা আমি মহব্বত করি তার আমি এইটাই দে। যা যা। বেড়ে মসুর দিলে কে? কি হইলি? পয়সা নেই, একটা গামটা দিয়ে চললে। ও আসছে না। আজ
বাস এসে গেছে। আমাকে সুন্দর লাগছে না? এই দাঁড়া। সরি আসলে সরি সরি ম্যাডাম। কাজল কি? কিছু না। জলদি আয়। চাঁদনি মার্কেটে গিয়ে টিক্কা খানের কাছ থেকে যেন ওর বোনকে নিয়ে আসে। চল। কি ব্যাপার মিলি? টিক্কা খানের লোকেরা কাজলকে তুলে নিয়ে গেছে। বলো কি? আর চাঁদনি মার্কেটে গিয়ে ওদের কাছ থেকে কাজলকে নিয়ে আসার জন্য তোমাকে যেতে বলেছে। টিক্কা খান চিন্ডি, তোর কি মারছি না কিছু করছি? খামাখা কান্দোসকা। তোর ভাই আমার কাছে অনেক দেনা পেনা করছে, পরিশোধ করে না, তাই তোরে লয়েছি। কান টানলে তো মাথায় বই। তোর ভাই আসুক, আমার হিসাব নিকাশ হয়ে গেলে তোর ছেড়ে দেবো। আই কইলে এলো গ্যাস করণের লাইগা আমি খাতা খুলে বসে আছি। আমার দেনা পরিশোধ না কইরা বই নিয়ে যাবি, এইটা কেমন কথা? কিসের হিসাব? তুই আমার দান্দায় হাত দিচ্ছস, আমার কলজার টুকরা বাইরে মাইরে ছেড়া বেড়া করে দিচ্ছ। টিক্কা, একটা কথা মনে রাখিস, বাদশাহ করুক, কোন মেয়ে মানুষের অপমান সহ্য করে না। কেন দেশের সব মাইয়া গুলা কি তোর মাদার এন্ড সিস্টার? সকলের ইজ্জত পাজানে কন্টাক্ট লইছস, তাই তুই অগো বডিগার্ড হইছস। ভালো করছস। আজ তোর সামনে আমি তোর বইনের আমি বাঁচা। আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে আর কোন সন্ত্রাসী কোনদিন সন্ত্রাস করতে সাহস না পায়। ঠিকই হয়েছে, ওর মতো হারামজাদার পরিণতি এমনই হওয়া উচিত। একেই বলে বাংলা মায়ের দামাল ছেলে। আমি তো একটা ফকির, এই হেলা আমার চাঁদার ফকির। হারামজাদা চাঁদাবাজ, গরিবের রক্ত চোষা। ওর গলায় জুতার মালা পরিয়ে দাও। তোমার ওস্তাদ ওই হালা পুলিশ হইলে কি হইব? ও শালায় আস্তা একটা সিটা টাইলার কইছি কি হলো, তোমার লেগা বাজার লই আইব, তারপর তোমার লেগা ঠোঙ্গা বইরা মিষ্টি লই আইব। এই মিষ্টি তোমারে হাউস কইরা খাওয়াইব। এই মিষ্টির মধ্যে কি মিশান আছে জানো? কামরুক কামরা খা জাদুটো না। এই মিষ্টি খাইয়া তুমি শীত পড়াং হয়ে পড়া থাকবা। আরে আক্কা কি মনে কইরা? এই নাও তোমার জন্য বাজার আনছি, বুঝছো না? আর এইটা হইল গিয়া খুব
মজার রসগোল্লা, পঞ্চের রসগোল্লা খালা। আহা, খাইলে টের পাইবা স্পেশাল রসগোল্লা। মুখটা হা করো তাড়াতাড়ি, রসটা পড়ে গেল। হা করো, হা হা হা। তারপরে টের পাইবা। এটা খাইতে পারলা না, খালা অজ্ঞান হয়ে গেছে। এই ফাঁকে আমি চুমকির লোকে দেখা করে আসি। চুমকি, ও ডার্লিং, ডার্লিং, তুমি এখানে? আমার ছাড়া